ভাবে শুনছিলেন আমার ভাই ঈদের আওলাদ জনাব আলা হযরত আলহাজ মহিবুল্লাহ হুসাইনি খালাতো ভাই, সব দুটো খালাতো ভাইকে ছোট হুজুরের দুই নাতিকে দাওয়াত করি না, চিন্তা ভাবনা করি কাজ হয়েছে। তোমাদের ছেলেরা চিন্তা ভাবনা করি কাজ করেছে। আর দুজনেরই আমার আব্বাজান খালুজান দুজনেই হরিপুরে সার্ভিস করে। অনেক ছাত্র আব্বাজান খালুজানের ছাত্র সব আশেপাশে আছে। সেদিন পাশে একটা জলসায় গেলাম, সেখানেও বলছেন, একদম শেষে বলছে আমরা আপনার আব্বাজানের ছাত্র। যাই হোক, আল্লাহ কারে খুব সুন্দর একটা পরিবেশ কায়েম করেছেন, আল্লাহ করিয়েছেন, আল্লাহ কবুল করেন। প্রত্যেক বছরে এই মাহফিল আপনারা কায়েম করেন। এবছরও আল্লাহ কারে শুরু করেছেন। তাই যারা এখন আশেপাশে আছেন, দূরে আছেন, বিক্ষিপ্ত ভাবে আছেন, দেরি না করে চলে আসেন। রাত প্রায় 12টা পার হয়ে গেছে, তো সারা রাত্রি ভাবনা মেহাফিল নয় সেটাও জানেন, সংক্ষেপে শেষ হবে। তো ভিতরে অনেক খালি জায়গা আছে, আপনারা সকলে চলে আসেন। দরবার ইলাহিতে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহা খুশির দিন ঈদের নামাজ আদায় করার পর কয়েকদিন পরেই আমরা আবার জান্নাতের বাগানে আমরা একত্রিত হয়েছি। সবথেকে বড় কথা হলো কবুল। মাহফিল যদি কবুল না হয় সবটাই বেকার, আমার পড়াও বেকার হয়ে যাবে, আমাদের আশা বলা শোনা সবটাই বেকার। মূল হচ্ছে মাহফিল কবুল। মাহফিল যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আমাদের আশা বসা সবটাই বেকার। যাক, আমরা আশাবাদী, আমরা আল্লাহর কাছে আশা করছি আল্লাহ আমাদের খেদমত, আমাদের স্যাক্রিফাইস, আমাদের ত্যাগ, আমাদের মেহনত, আমাদের ছেলেদের ছোট ছোট ব্যবস্থাপনা, তাবারক, স্টেজ, প্যান্ডেল, লাইট, ইচ এন্ড এভরিথিং মাহফিলকে সামনে রেখে যা কিছু হচ্ছে আল্লাহ আপনি কবুল করে দিন, বলুন আমিন। সবাই মিলে বলুন আমিন। মাহফিলের শ্রোতা কত হলো, তাবারক কেমন হলো, হুজুর কেমন হলো, ওটা বড় কথা নয়, বড় কথা কোনটা তোমার কবুল হলো কিনা। কি অনেকের মনে হতে পারে কটা মানুষ বসে আছে, আবার কি চলছে না, আল্লাহ যদি চান রহমতি ফেরেশতাদের দিয়ে পরিপূর্ণ করে দেবেন, সে চোখ আমাদের দিয়ে দেখতে পাই না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক যদি চান মাহফিল সেখানে মাহফিল আশপাশে আল্লাহ পাক রহমতি ফেরেশতাদের দিয়ে সাজিয়ে দিয়েছেন, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। অতএব অলওয়েজ বি পজিটিভ এন্ড ওপেন মাইন্ডেড, একটা কথা আছে, সবসময় আমরা পজিটিভটা নেব এবং খোলা মনে আমরা পজিটিভ নেব এবং পজিটিভিটি শেয়ার করব, নেগেটিভ থাকবো না, হবো আর নেগেটিভিটিও শেয়ার করবো। একজন ইমানদার মনের মুসলমানের এটাই হলো নমুনা। আসেন আল্লাহ পাক তৌফিক দিয়ে কিছু আলোচনা করুন। একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মহব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जाने वाले मदीने, जाने वाले मदीने में मौत हो जाई है,
शहीदों की दर्जा मिल जाइए जनवारी मदीने में मौत हो जाइए शहीदों की दर्जा मिल जाइए अल्लाहुम्मा वअला आलि सय्यदना शहीदों की कसम शहीदों की कसम ऐसा ही है सब उनके लिए जन्नत की है निकले करम की मदीना चलो देने वाले मदीने में मौजूद है महापद सुन इन हवाओं से कह दो इन हवाओं से कह दो कि ना आए इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं इन हवाओं से कह दो कि न आए इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू नबी के पसीना में है अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यदना दीन मेरा ईमान मेरा दीन मेरा ईमान मेरा पढ़ने के लिए कुरान मेरा दीन मेरा ईमान मेरा पढ़ने के लिए कुरान मेरा जो कुछ देने का था सब कुछ बना दिया तुम्हें बना इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله فلا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله مالك الله زمير مالك شيء الله আসমান মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله قال في كلام مجيد أنصر الله العميد
قل إن كنتم تحبون الله فاتبعني يحببكم الله. وقال الله تعالى في كلام مجيد انصر من حميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تعالى في كلام مجيد انصر من حميد رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العابدون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. प्यारे हाजिर उपस्थित सुधी गणगुणी अल्लाह मुआज्जज मोहतरम परहेजगार मुत्तकी नामाजी रोजादार আমার ইমানদার মুমিন মুসলমান ভাইজানেরা, বিশেষত এই গ্রাম পাড়া মহল্লার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আল্লাহওয়ালা মুরব্বীরা, এলাকার মসজিদের সম্মানীয় ইমাম মুয়াজ্জিন সহ গ্রামবাসী ভাইয়েরা, আশপাশ গ্রাম পাড়া মহল্লা থেকে ছুটে আসা মানুষগুলোর প্রেমিকেরা, শরিয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চা, আলহামদুলিল্লাহ পাশে অবস্থিত পর্দনশীলা ধার্মিকা আলেমা হাফেজা আবিদা আমাদের বাড়ির মাও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত দিদার ওলামা হাজিরা, বিশেষত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের সাথে যাদের অক্লান্ত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলা, নিজেদের অর্থ সময় ব্যয় করে সবকিছু ত্যাগ স্বীকার করে আজকের মাহফিলকে সুন্দর একটা পরিবেশ দিতে যারা অক্ষম নয় সক্ষম হয়েছে, আল্লাহ কামিয়াব করেছে, সেই কমিটির যুবক যুবক ভাইরা আসেন ভাই খুব সংক্ষেপে একটা বিষয়বস্তুর উপর আমি আলোচনা করি। আমি এই এলাকায় জীবনে আসি পরিষ্কার করে হাই রোড পর্যন্ত ঘুরেছি, ভিতরে ঢুকি এই প্রথম এলাম। তো প্রথম এলাম নতুন জায়গাটা নতুন বিষয়ে আলোচনা করি। আমরা জানি না ইসলামটা কি জিনিস, খুব সংক্ষিপ্ত সময় বিষয়বস্তু বিশাল। আল্লাহ পাক যতটুকু বলাবেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আজকে আজকে যারা ঘোরাঘোরা করছে এরা কি অন্য দল নাই? যেমন রাজনৈতিক ঝান্ডা আছে বিভিন্ন দল, ওটাকে আলাদা নাই। তাহলে মাহফিল হচ্ছে এটা হুজুর ইউরোপ হচ্ছে, চলে এসো ভাই ভেতরে চলে এসো, তাহলে খালি করো সাইডটা, দুটো হোক একটা হোক সবের জিনিস দরকার, কোয়ান্টিটি নয় কোয়ালিটি দরকার। কি দুটো শ্রোতা হোক আলহামদুলিল্লাহ, 2000 দরকার, কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি। যাই হোক আসেন মূল বিষয়বস্তু, ইসলামটা কি জিনিস? বড় বড় আলেম ওলামা মুফতি ফাকিকে জিজ্ঞাসা করলো, সেও কিন্তু খামবে ইসলাম কি জিনিস বলতে পারে না। এই সময় যে জিজ্ঞাসা করে ইসলাম কি জিনিস, বলবো কুরবানি জবাই করা, গোশত খাওয়া। কি কাছাকাছি কুরবানি হয়েছে, কেউ বলবে কেন হুজুর মাথায় টুপি দেওয়া, কেউ বলবে কেন মসজিদে গিয়ে নামাজ পড়া। না, ইসলাম কি জানি জানতে হবে। মুসাল্লিম বা ইমাম, মুসাল্লিম মানে ইংরেজিতে বলা হয় কমপ্লিট, বাংলায় বলে পুরোপুরি।
বা ইমান মানে ওই ইমান, উইদাউট ইমান না, ইমানের পরিপূর্ণতা যার মধ্যে আছে সেই হলো ইমানদার মুমিন মুসলমান। আপনার আমার কি অবস্থা আমরা অ্যানালাইসিস করব। ইসলাম মানে শান্তি, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আর যার মধ্যে কমপ্লিট পুরোপুরি ইমানের পরিপূর্ণতা আছে সেই কিন্তু প্রকৃত ইমানদার মুমিন মুসলমান। এই ইসলাম মুসলমানের সঙ্গে ইমানের যে সম্পর্ক, মানব দেহের হাড়ের যে সম্পর্ক, আমাদের এই পাম্প যদি বন্ধ হয় স্তব্ধ ঠান্ডা, তাই তো নাকি? নাকি এটা বাদ দিয়েও ট্রান্সফার করলে মানুষ বেঁচে থাকতে পারবে না? মানব জিন্দগিতে হাড়ের যে সম্পর্ক, মুসলমান ইসলামের সঙ্গে হাড়ের সম্পর্ক হচ্ছে ইমান। তাহলে ইসলাম জানতে গেলে আগে জানতে হবে ইমানটা কি। এই কথা বুঝে যাচ্ছে তো? একটু হাঁ হু দিতে হবে, তাহলে বুঝবো লাইন ঠিক আছে। আর না বুঝতে পারলেও হাঁ মাথা লাড়ো, নাই বলবো আজ ঠিক চলছে। চোখ খুলে ওয়াজ, চোখ বন্ধ করে ওয়াজ করলে আবার বিপদ আছে, সবাই উঠে পালাবে, মাই করা ভাই বসে থাকে, সেও জ্বালা। চোখ বন্ধ করবো না, খুব ভালো করে শুনবেন। আমি আলোচনার মাধ্যমে মূল জিনিসটা প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তাহলে আমাদের জানতে হবে হার্ট কি জিনিস, যেটা বন্ধ স্তব্ধ হলে সব ঠান্ডা, তেমন ইমানটা কি জিনিস। ইমান যার মধ্যে এসে মুসলমান দাবি করতে হবে। আল্লাহ নবী একটা হাদিস বলছে, আল্লাহ নবী বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু লা দীনা লিমান লা আহাদাহু, মিশকাতুল মাসাবিহ হাদিস। লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু, যে আমানতের খেয়ানত করলো তার ঈমান নেই। লা দীনা লিমান লা আহাদাহু, যে ওয়াদা করে পূরণ করলো না তার দ্বীন নেই। দ্বিতীয়টাও ইসলামের মূল্যবান পাঠ, ওয়াদা পূরণ করা আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা ওয়াদা করে পূরণ না করি, রাসূল বলেছেন তার দ্বীন নেই। আর যদি আমানতের খেয়ানত করে তার ঈমান। তাহলে ঈমান কি জিনিস সংক্ষেপে বললাম। ঈমান মানে একটা সংজ্ঞা, মানে ঈমান নাই, ঈমান মানে অনেক ভাগ, অনেক ভাগ আছে, একটা ভাগ বললাম। যদি 100টা ভাগ হয় তার একটা ভাগ হচ্ছে একজন ইমানদার কিন্তু আমানতের খেয়ানত করবে, একজন ইমানদার কিন্তু মিথ্যা বলবে না। এই সবগুলো নিয়ে ঈমান। একজন দাঁড়িয়ে ইচ্ছা করবে না, একজন মানুষের সঙ্গে প্রতারণা করবে, নামাজ রোজা হজ জাকাত কুরবানি মূলটা আমি ছেড়ে দিলাম। যদি বলেন না হুজুর, মুসলমান বলতে এই 5টা খুঁটি যার মধ্যে আছে, 1 নম্বর খুঁটি কি আমাদের ঈমান, আকীদা, কালমা, মূল জিস, তাই তো নাকি? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে এক করে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, কি ফেরেশতাদের উপর বিশ্বাস, জান্নাত জাহান্নাম, মওতের পরে জিন্দাবাদ, সব মিলিয়ে তাসদীক বিল কলব আর ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ। আর ইসলামের পঞ্চস্তম্ভ যেটা বলা হয় 5টা খুঁটি, তার একটা খুঁটি। 2 নম্বরটা কি বলে? 2 নম্বর খুঁটিটা বলুন, বলতে হবে। যুবক ছেলেরা মাথা নিচু করতে হবে না, বলতে হবে। যদি বলি হাত ধোয়া দিবস হবে, একটু বলে দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস কবে বলে দেবে। আর তাকে যে জিজ্ঞাসা করে বলতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন, বলতে পারবে না। আমার নবী কত বছর হায়াতের দিন করেছিল, বলতে পারবে না। আসরের নামাজের সুন্নত পর এটা বলতে পারবে না, পারবে না। এটা আমাদের দুর্বলতা, এটা বাস্তব বলছে। আমরা এতটাই সমাজের উচ্চ শিখরে পৌঁছে গেছি, 5টা নবীর নাম বলতে পারবে না আমাদের ছেলেরা। এমনও ছেলে আছে আমাদের নবীর নাম পর্যন্ত জানে না। আর 16-18 বছর ছেলেদের সুমনা বসা হচ্ছে তো, মাদ্রাসার সার্ভিস করি তো, বাস্তবটা আমরা কিছুটা হলেও একটু হলেও বেশি জানি। এমন এমন ফ্যামিলি আছে নামাজ কি জিনিস সেটাই বলতে পারছে না। আমি বললাম তোর বাড়িতে সবাই নামাজ পড়ে না, এই জিনিস কি শুনেনি, প্রথম শুনছে। সব কটা বেনামাজ হয়, এমন অবস্থা আছে। সূরা নাস জিজ্ঞাসা করুন, বলতে পারবেন আমাদের ছেলেরা। ওকে 6 লাইন একটা গান বলতে বলুন, খুব প্রভাবশালী ভাইরাল কোনো গান মুখস্থ বলে দেবে, 22 লাইন মুখস্থ করবে, ঠিক বলতে পারবে। এর জন্য দায়ী ওই ছেলেগুলো না, আমাদের মুরব্বী বড় বাপ মা দায়িত্ব। তারা ট্রিটমেন্ট করে না, তারা খেদমত করেন।
আসলে তাহলে 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা। এই তিনটে কিন্তু মূল খুঁটি পাঁচটা। ইসলামের পাঁচটা খুঁটি, তিনটা মূল। আর দুটো খুঁটি হলো আল্লাহ পাক যাদের সাহেবে নিসাব অর্থাৎ পয়সাওয়ালা অর্থশালী বানিয়েছেন, এই দুর্গম করা আপনার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, কিচ্ছু নয়, আপনাকে করতে হবে না। আপনি লোককে দেখানোর জন্য 72,000 টাকা গরু কিনেছেন, ইসলাম কিন্তু আপনাকে কোরবানি করতে হবে না। এই রাগ হচ্ছে নাকি? এটা সমাজের ব্যাধি বলছে, সমাজের ব্যাধি ভাইরা। আর একটা কি হজ আর যাকাত, এই দুটো জিনিস হলো আল্লাহ পাক যাদেরকে ক্ষমতাবান করেছেন তাদের জন্য হজটা ফরজ এবং যাকাত দিতে হবে অত্যাচারী হলে। আপনি গরিব মানুষ, আপনি তিনটে মূল খুঁটি মজবুত করে ধরেন, কিন্তু আপনারা বলুন এই তিনটেই কি ইসলামের শেষ কথা? বলেন কি হয়েছে? বিড়ালে ইঁদুর ধরেছে নাকি? ও আমার লাগবে, চেয়ে নেবো, টাইমই চাইবো, লাগবে, ঠিকই বলেছে, পানি লাগবে। আসলে আমার কতটা মূল্যবান কথাগুলো শোনেন, যেটার জন্য এত কষ্ট করে আমি এলাম, আর আপনারাও বসে আছেন। আমি চাইছি এসেছি কিছু দিতে, আর আপনার দায়িত্ব হলো কিছু নিতে। তাও এমনিও পাবে, দরকার শুনলেও পাবে, না শুনলেও পাবে। কি ঠিক তো নাকি? নাকি কমিটির নিয়ম আছে ওয়াজ শুনলে তবে তাবারও দেবে? নেই তো। কিন্তু কথাগুলো হয়তো পরে শোনা হবে। আসে তাই তিনটে হচ্ছে মূল, পাঁচটা খুঁটি বলা হচ্ছে, তিনটে কিন্তু মূল। আল্লাহ যদি আমাকে গরিব বানান, আমার জন্য কুরবানিও নয়, আমার জন্য হজও নয়, আমার জন্য জাকাতও নয়, তিনটে কিন্তু আমার ঠিক রাখতে হবে। ঈমান, আকীদা, কালমা আমার কাল মজবুত থাকবে, আর নামাজও ঠিক আদায় করব। এবার আপনারা বলুন এই তিনটে করলেই কি আমাদের নাজাত, আর কোনো কাজ নেই ইসলাম? বলেন বলেন। এটা হচ্ছে মূল, আরো ডালপালা আছে। একটা বিশাল বড়, ধরুন এই ওই যে নারিকেল গাছটা আছে, দেখলেন আপনার নারিকেল গাছটা? নারিকেল গাছের পাতাটাই না আপনাদের দেখাবো, আপনারা কি বলবেন, নারিকেল গাছ বলবেন না নারিকেল গাছের পাতা বলবেন? সবাই বলেন। এই যুবক ভাইগুলো কথা বলছে না কেন? অবশ্যই নারিকেল গাছের পাতা, নারিকেল গাছ নয়। কিন্তু এটা কি বলতে পারবে নারিকেল গাছের অংশ নয়? অবশ্যই নারিকেল গাছের অংশ। আমি একটা ডাব নিয়ে এসে বলবো এটা কি, বলবে ডাব। কোথা থেকে এলো? বট গাছ থেকে ডাব এলো? নারিকেল গাছ থেকে। ও ছাল নিয়ে এসে দেখা বলো, হ্যাঁ একই জিনিস। ওর গোড়াটা দেবো, ওটা একই জিনিস। ফুলটা যে সবই একই জিনিস। তাহলে নারিকেল গাছ মানে একটা পাতা নয়, তার ফল ডাব নারিকেল নয়, তার ছাল নয়, কিছু নাই, সবগুলো মিলিয়ে হচ্ছে নারিকেল গাছ, আসল গাছ, যে কোনো গাছ। ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির নাম যেমন ইসলাম, মিথ্যা বলাটাও ইসলামের অংশ। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বাপকে মারা, মাকে মারা, সুদের ব্যবসা করা, উকিলের সর্বনাশ করা, মানুষের লাগিয়ে দেওয়া, ওজনে কম দেওয়া, চিনিবাজি করা, ধাপ্পাবাজি করা, পরের মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেওয়া, এটাও ইসলামের অংশ। এই পাপটা করলে গুনাহ হবে, না করলে নেকি পাবে। আপনার ঈমান, আমল, আকীদা মজবুত আছে। তাই ঈমানের ডালপালা কোথায় গিয়ে ঠেকেছে বুঝতে পারছেন? মুসলমান মানে যার ঈমান ঠিক থাকবে, এটা বুঝলেন প্রথমেই। আর ঈমানটা কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করলে হবে, জাকাত দিলে হবে না। একটা অন্য ধর্ম বন্ধের মানুষের সঙ্গে রাস্তায় দেখা, তিনি বললেন ভাই বুঝু কেন যাবো? আপনি দেখে অন্য ধর্মের মানুষ, আপনি বললেন সোজা হাইরোডে উঠবে না, হাইরোড থেকে ডান দিকে চলে যাবে ইচ্ছা করে। এটাও ঈমানের একটা অঙ্গ। আপনি প্রতারণা করলেন। রাসূলুল্লাহর হাদিস এসেছে, মান খাসা ফালাইসা মিন্না, মিশকাতের হাদিস, যে একটা মুসলমান আরেকটা মুসলমান কিংবা যে কোনো ধর্ম বর্ণের মানুষকে যদি সে প্রতারণা করে, ঠকায়, আমি রাসূল বলছি সে আমার পরিবর্তে নাই বলে, এর নাম ইসলাম। কেন আমরা সবাই জানি ইসলাম মানে মাথায় টুপিটা বেশ আমার মতো চকচকে থাকবে, এরকম 26 ফুট, বেশি হয়ে গেল নাকি, যাক 15 ফুট 10 ফুট পাঞ্জাবি হবে, লুঙ্গি হবে, জুব্বা হবে, 5 ওয়াক্ত নামাজটা পড়বে, ছাল ছাড়িয়ে ফেলবে ফেরেশতা কবরে ফেলে। তুমি জুব্বা পড়েছো, নামাজের টাইমে নামাজ পড়েছো, বাপকে মেরেছো, মাকে মেরেছো, স্ত্রীকে মেরেছো, গ্রামবাসীকে মেরেছো, পরে দেয়াল ভেঙে নিজের জায়গায় ঢুকিয়ে নিয়েছো, ব্যবসার জায়গায় প্রতারণা করেছো, কাস্টমারের সঙ্গে চিটিংবাজি করেছো, 10টা কথা বলো, 20টা মিথ্যা বলো, ওয়াদার খিলাফ করো, আমাদের খিয়ানত করো, তুমি নামাজ দেখিয়ে রেহাই পেয়ে যাবে। সাধারণ
বুদ্ধিতে কি বলে আপনারা বলেন? কোরআন হাদিস আমি রেখে দিলাম। আপনি নামাজ পড়েছেন কিন্তু পুকুরে আপনার অংশ নিয়ে জোরগুলো মাফ করে দিলেন, সমাজের মানুষ মেনে নেবে? তাহলে সমাজের মানুষ মানছে না, আপনি আল্লাহর কাছে রেহাই পাবেন? বলুন, ইসলাম ওখানেও আছে, সব ইমানের অংশ। ইমান যদি মজবুত থাকে, ইমানে যদি পরিপূর্ণতা থাকে, তবে আপনি একজন কমপ্লিট ইমানদার মুমিন মুসলমান। কিন্তু কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেকটা আদম সন্তানের ভুল আছে, আমার আছে, আপনাদের সবার থেকে বেশি আমার আছে, প্রত্যেকের আছে। এই ভুল থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন বলছে তোমরা এইভাবে নাজাত পাও। যে আল্লাহ কোরআনে শাস্তির কথা বলেছেন, জান্নাত জাহান্নাম, সেই আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের বাঁচার পথ আমি আল্লাহ দেখিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিল হৃদয় অন্তর থেকে একবার নত জানো হও, সারেন্ডার হও আমার কাছে, নিজের ভুল স্বীকার করে রাতের অন্ধকারে নীরবে নির্জনে আমার কাছে নিজের পাপ স্বীকার করে মাপ চেয়ে, যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, খালেস দিল অন্তর থেকে তওবা। জীবনের সমস্ত পাহাড় 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 গুনাহ আল্লাহ মাফ করে মাসুম বাচ্চার মতো আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাওবাতান নাসুহা এটা কোরআনের আয়াত, এর তাফসীর ব্যাখ্যায় বলা হচ্ছে তাওবাতান নাসুহা মানে একবারই তওবা করবেন, তওবা করার মতো। 3 মাস পর আবার মদের গ্লাস ধরবেন, গাঁজা খাবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, স্ত্রীকে মারবেন, ওটা আপনার তওবা হয়নি, মানসুখ হয়ে গেল, নষ্ট। আবার তওবা করুন। আরে আমাদের নবী 70 থেকে 100 মতভেদ আছে পার ডে, আল্লাহর নবী 70 থেকে 100 বার ডেইলি তওবা করতেন। আল্লাহর নবীর তওবার প্রয়োজন আছে? কিন্তু বেগুনা মাসুম বাচ্চা, তিনি তওবা করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। পাপ আমরা করব আল্লাহ জানেন, আল্লাহ জানেন না? বলেন আল্লাহ জানেন তো, কিন্তু নিজের পাপ বুঝে অন্যায় মেনে নিয়ে তওবা করে সঠিক পথে ফিরে আসাটাই হলো একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমানের কাজ। মুসলমান পাওয়া যাবে সমাজে বাজারে রাস্তাঘাটে, কিন্তু মুসলিম বা ইমান প্রকৃত ইমানদার মুমিন মুসলমানের সমাজে অভাব। বুঝতে পারেননি কথাটা? বুঝতে পেরেছেন কি? আবার বলছি, সমাজে অনেক টুপিধারী, জব্বাধারী, নামধারী, লেবাসধারী, বংশধারী, এলাকা ভিত্তিক মুসলমান পাওয়া যাবে, কিন্তু মুসলিম বা ইমান কমপ্লিট ইমানদার মুমিন মুসলমান এবং চরিত্রবান মুসলমানের সমাজে বড়। 250 জন মসজিদে নামাজ পড়ছে, 300 জন ওর মধ্যে ঘুষখোর আছে, আছে না নেই? আর আপনাদের মসজিদের কথা বলছে না, ইমাম সাহেব আবার দেখছে, আমি আমাদের দিককার কথাই বলছি। ধরুন 300 জন নামাজ পড়ছে, চোর আছে, টাটকা স্ত্রীকে পিঠে মসজিদে নামাজ পড়তে গেছে, 10টা কথা বললে 20টা মিথ্যা বলে, সেও ঢুকেছে, সবাই ঢুকেছে মসজিদে, ওই জন্য কম দেয়, সেও ঢুকেছে। চিঠিবাজ, ভাববাজ, ভোগাবাজ, মিত্র, আমাদের খেয়ানতকারী, সবাই ঢুকেছে। কার নামাজ কবুল করবে আল্লাহ জানে, আমরা কেউ বলতে পারবো কি? কেউ জানে। কিন্তু ইমাম সাহেব যে দোয়া চাইছেন, আপনার ইমাম সাহেবই দোয়াটা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। বাংলা অর্থ, আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে ভালাই করুন, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও ভালাই করুন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচান। সমস্ত মুসল্লি আমরা পিছনে কি বলি? আমিন। তাহলে দুনিয়ার জন্য চাওয়া হলো, আখিরাতের জন্য চাওয়া হলো, তাহলে জীবন আমাদের দুগুণ একটা। বলেন, ও পাঠ শেষ হয়ে গেছে, ইমানদার কারা, প্রকৃত মুসলমান কারা হয়ে গেছে। এবার বলুন জীবন কটা? ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করুন মুসলমান, না না না, জিন্দেগি আমাদের একটা, যদি একটা জানেন তওবা করুন, কাল থেকে দ্বিতীয় জীবনের জন্য আমল শুরু করুন।
স্ত্রী বাচ্চা বাবা প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের বুকে অন্ন তুলে দেওয়ার জন্য আপনাকে কত বেদনা করতে হয়, কষ্ট করতে হয়, কাজ কারবার করতে হয়, চাঁদের মধ্যে থাকতে হয়। কেন না আল্লাহ দেওয়া নিয়ামতের খাতুন করি আল্লাহ আপনাকে রিজিক শর্ত দেবেন, ধন সম্পদ দেবেন, সেটার দ্বারা স্ত্রী বাচ্চা বাবার বুকে অন্ন তুলে দেবেন। এটা দুনিয়ার দিন যায় দিন আনেন কামান, কিন্তু না এটা হলো জিন্দেগির কাজ। আর একটা কাজ হলো যখন মুজাজ্জিদ সাহেব আজান দিল মসজিদে পৌঁছে গেল, আপনি মাঠের থেকে খবরের গামছা খুলে ছোট বাড়িতে এসে গোসল করে মুখে ধুয়ে আল্লাহ দরবারে দেখতে যাইতে দেখে ইমামদের দাঁড়িয়ে গেলেন। এটা কিসের জন্য, কার জন্য বলেন? এটা হলো আখিরাতের জন্য কাজ। দুনিয়া আপনার হলো চাষ হয়েছে, ইনকাম হয়েছে, দোকানদারি হয়েছে, আর জোহরের নামাজটা আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করলেন, আপনার দিন কামিয়াব, আপনার দুনিয়াও কামিয়াব। জীবন আমাদের একটা জীবন হল আমাদের দুটো, দুটোর জন্য আমাদের চিন্তা করতে হয়। জোহরের নামাজ পড়লে বা আসর 5 ওয়াক্তের নামাজ পড়লে কমিটি থেকে কি 50 টাকা করে দেওয়া হয়? তাহলে কেন করবো নামাজ? ওই কাজটা কেন করছে না? আল্লাহর হুকুম, মুসলমান। হ্যাঁ, ওটা দুনিয়ার কাজ না, আখেরাত। বলেন বলেন, জীবন অবশ্যই। এখানে আমি বলছি, আপনারা শুনছেন কিসের কাজ? টাকা দিয়ে হবে না, আগে আগে আরামের বিচার ছেড়েছি, মূল্যবান কাজ ছেড়েছি, নতুন সময়ের শক্তি থেকে ব্যবহার করে কষ্ট করে মেহনত করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ঘর জান্নাতের বাগানে তোমরা রাসূল বলছি, সেই জান্নাতের বাগানে বসে চা বলবো, চা শুনবো, শুধু আমরা আমার মেঘে 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 তোমরা এই মেঘিরা ঢোকো করে ছেড়েরা দেবে না, কে দেবে? ওটাও আখিরাতের কাজ। জমির চিন্তা করুন, কারবারের চিন্তা করুন, ওই মেশিনটা কিভাবে চলবে, ধান কাটা হবে, ইনকাম হবে, চিন্তাও করুন, কিভাবে কাস্টমার পাবো চিন্তা করুন, সাথে সাথে চিন্তা করুন কবরের ফেরেশতার জবাব আমার ঠিক আছে? মায়েরারে মহাশারে আমি আল্লাহর সামনে কোন চেহারা বলবো? মিজানে আমার নেকি ওজন করা হবে, আমার ঠিকঠাক আছে তো সব? বলছে রাতটা ঠিক করে পার হতে পারবো আল্লাহ দরবারে? ময়দানে মাসের আমি আটকে যাবো না তো? যখন ওই চিন্তাটা আসবে, আপনি কোনো পাপ করতে পারবেন না, আপনি নামাজ ছাড়তে পারবেন না, রোজা ছাড়তে পারবেন না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবেন না। আমাদের আখিরাতের জিন্দেগির চিন্তা নেই। 80% মানুষ আমরা দুনিয়ারই চিন্তা করি। একটা গাছ বসাচ্ছে, দেখবেন একটা গাছ, গাছের নামটা আপনারা বলুন, যে গাছটা বসানোর সময় ভাবছে আমার মেয়ের বিয়ের সময় গাছটা কাজে লাগে। গাছটা মোটামুটি ভালো অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি হবে 40 বছর, 40 থেকে 45 ইয়ার। কি গাছটার নাম বলতে পারবেন? হ্যাঁ, একটা দেশি আছে, ওটা নাই বিদেশি। তাহলে আমরা কত বড়, আমাদের অ্যাম্বিশন, আকাঙ্ক্ষা কত বড়। গাছটা বসাচ্ছে এই জন্য 20-25 বছর পর মোটামুটি আমার মেয়ের বিবাহের সময় হবে, গাছটা বিক্রি করে দিয়ে দেবে। আর যিনি গাছটা বসেন যিনি জানেন 1 মিনিটের গ্যারান্টি দিচ্ছে, 5 বছর গ্যারান্টি আছে। আরে 1 মিনিট তো বেশি, একটা মুহূর্তের গ্যারান্টি নেই। কোরআন বলছে, গল্প নয়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন বলছে, মওত যখন তোমাদের নিকট হতে হবে, আল্লাহ হুকুম যখন হয়ে যাবে, আজাল যখন কড়াটা নাড়া দেবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আগেও নয় পরেও নয়, রাত 3:20 মানে 21 হবে না, আর 19 হবে না। আর আপনি স্বপ্ন দেখছেন 25 বছর, 30 বছর। বলুন। আবার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকের মওত। শুধু মানুষ কেন, জীব জন্তু, পশু পক্ষী, কীড়া মাকড়া, ওই পৃথিবীটার পর্যন্ত মওত হবে। কুল্লু নাফস, যার মধ্যে নাফস আছে, অন্তর আছে, হৃদয় আছে, তাদের মওত হবে। আবার আল্লাহ বলছেন কোথায় কার মওত হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তসবিহ পড়তে পড়তে হবে, না চাঁদা করে পিটিয়ে মেরে দেবো, নাকি লরির চাকায় পড়বো, নাকি কাবার শরীফ তওয়াফ করতে করতে রাসূলুল্লাহ দরবারে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। চিন্তা করো, তাহলে সবটাই আমাদের একটা সেকেন্ডের গ্যারান্টি নেই। তাহলে কিসের মারামারি, অহংকার, টাকাপুরি, মস্তানি, গুন্ডাগাড়ি, ঝগড়া কিসের? যদি এই এই আয়াতটা চিন্তা করে,
আমার 110% বিশ্বাস আপনি রাতে ঘুমোতে পারবেন। 110% এতটা আমার কনফিডেন্স। যদি চিন্তা করেন, আল্লাহ পাক তো কুরআনে বলেছেন, ভাই সাহেব বলে গেল যে আল্লাহর হুকুম হলে একটা সেকেন্ড আগে পরে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, একটা রিলস, একটা মানুষ, একটা যুবক ছিল, দুটো যুবক ছিল একটা পার্কে বসে আছে। মানে এতটাই কথাটা আমাকে আঘাত করেছে, আমি একাধিক মাস, কালকেই আপনার মেদিনীপুরে বলছিলাম, এখানেও বলছি আবার। দেখছি দুটো বন্ধু একটা সুন্দর একটা সবুজ পার্কে বসে আছে, দু বন্ধু, একজনের হাতে ঠোঙা আছে, ভালো করে বুঝবেন, যুবক ছেলেরা, ইয়াং ছেলে, দুই বন্ধু, হাতে একটা ঠোঙা আছে, ওর ভিতর থেকে দুজনে মিলে বাদাম বার করছে, খাচ্ছে, দুজনেই খাচ্ছে পাশাপাশি, তাদের পেছনটা দেখাচ্ছে, এইদিকে ঠোঙাটা আছে মধ্যেখানে, দুজন নিচে খাচ্ছে। তো দুই বন্ধুর এক বন্ধু, যার হাতে ঠোঙাটা ছিল, সে ঠোঙাটা ধরে আছে, দুজনে নিচে খাচ্ছে। তো ডান দিকের বন্ধুটা পাশে ঘুরে কি একটা নিতে গেল, নিয়ে এবার ঘুরেছে, ঘুরে ওই দিকে মুখ করে হাতটা বাড়িয়েছে ঠোঙায়, দেখছে ঠোঙাটা পাচ্ছে না, কি হলো, ঘুরে দেখছে ও শুয়ে পড়েছে পাশে। তখন ও ঘোরার আগেই বলছে, সব বাদাম তো তুই একাই খেয়ে নিবি, আমার জন্য একটু রাখবি না? দেখছে কোনো উত্তর আসে। তারপরে ঘুরে দেখলো ওই অবস্থায় ধ্যান হয়ে গেছে। পরে যখন গিয়ে বাদামের ঠোঙাটা দেখছে, ঠোঙাটা ধরে আছে, মানুষটা কিন্তু চলে গেছে। কি কারণে, কি যাই হোক, ভাগাটা খুব যাই হোক মারা গেল। বলুন, ওই দুজনে কি জানতো আমাদের জীবনের শেষ বাদাম খাওয়া? আমাদের জিন্দেগিটা সেই এই যে বেলুন বাস করে এইরকম, একটা সামান্য পিন লাগলে ফাটা, একটা মুহূর্তের মধ্যে শেষ। ফ্লাইটে যখন ওই কটা প্রোগ্রামে গেলাম, আমি প্রত্যেক বছরই যাই, আপনার দিল্লি, মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, বেনারস, যখন ফ্লাইটটা পুরো আসমানে থাকে, যারা চেপেছেন তারা উপলব্ধি করতে পারবেন, না হলে বোঝা যাবে না এটা কি বলতেছে, কারণ পুরোপুরি ভেসে থাকে ওই কাঁচ দিয়ে, যখন দেখা যায় মেঘটা নিচে, কাঁধে যখন দেখা, এত সুন্দর দৃশ্য, ছবিতে একেও বোঝাতে পারবো না কিন্তু জিনিসটা কেমন, যে দেখেছে সেই জানে। বলুন, একটা পাখির ডানা লাগবে ট্রেনটা ক্রাশ হয়ে, তাই বলে কি ট্রেনে চড়া বন্ধ হয়েছে? না, আমার দাওয়াত এই কথা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর, আবার যাবো। যখন ফ্লাইটের উপরে উঠছে, তখন ভাবছি সত্যি আমাদের জীবনটা কোনো মূল্য নেই। একটা পাখির ডানা যদি কোনো ব্লেডে লাগে, ও ব্যালেন্স হারিয়ে যায়, ও বাস্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যাবে। তারপরে মানুষকে প্লেনে চাপা ছেড়ে দিয়েছে, একটা ট্রেনে যাচ্ছে কত দ্রুত, সামনে সামনে অ্যাক্সিডেন্ট, দৌড়াচ্ছে, মানুষ মারা গেল, কিন্তু বন্ধ করেছি, বন্ধ করে। তো প্যারে হাজিরিন, মাথায় টুপি আছে আমার, মুসলমানের বাড়ির ছেলে, আমার নামটা মুসলমান, এটা শেষ কথা নয়। শেষ কথা হলো আমল কি করেছো তুমি? 5 ওয়াক্ত নামাজ পড়েছো? হ্যাঁ, নামাজ পড়েছি। যখন বলবেন হ্যাঁ নামাজ সহমত, ঠিক আছে, এবার আপনি খোলস থেকে বার হন, আসল জিনিসটা দেখুন, ইসলাম কোথায়? ইসলাম বলছে মুখের ভাষায় বাপ মা যেন কষ্ট না পায়। কিছু মানুষ ওই 5টার মধ্যে আমল করতে বার হচ্ছে না, কিছু মানুষ 5টা ছাড়া সব করছে। এই দুটো দলও কিন্তু রিস্কে আছে, আল্লাহ যদি নাজাত না দেন কেউ যেতে পারে না। একজন 5টার বেশি চিন্তা করে না, মানে নামাজ, জাকাত, টাকা, কুরবানি এটা নিয়ে পড়ে আছে, ইনসাফ করে না, আদল করে না, হক আদায় করে না, আত্মাহি করে, আপনাকে দেখে না, স্ত্রীকে দেখে না, প্রতিবেশীকে অবিচার করে, দেশে সন্ত্রাসী করে, ভয়ে ভয়ে লাগিয়ে দেয়, মিথ্যা সাজিয়ে দেয়, যত রকম পাপ সব করে, কিন্তু এই 5টা করে। আবার কিছু আছে ওই 5টা থেকে 1 ইঞ্চি বাইরে, এক ওয়াক্তের নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, কুরবানি সব থেকে বড় কুরবানি করে, কিন্তু সারাদিন মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রী সম্পর্ক মিষ্টি মধুর নেই, বাপ মাকে ফেলে দেয়, পার করে দিয়েছে, জোর করে জায়গা দখল করে দেয়, পরিষ্কার। এই জন্য আল্লাহ পাক বললেন, এই মুসলমান, জীবন রক্ষা নামাজ পড়বে, এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে তোরা যখন আমার কাছে চাইবি, এমন করে চাইবি, কেমন করে চাইবো আল্লাহ? আল্লাহ যেন পরিষ্কার করে বলে দেন, এমন করে চাইবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু তারপরে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ বলেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিনা আযাবান নার। তাহলে আমরা জানতাম একটাই জীবন,
ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাদের দুনিয়াতে ভালো করুন, আখিরাতে আমাদের ভালো করুন, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুন। হে মুসলমান, পাঁচটা থেকে আপনার মজবুত আছেন আলহামদুলিল্লাহ, কিংবা তিনটে হলো মজবুত আছেন আলহামদুলিল্লাহ। এরপরে আসছে আল্লাহ রাসূল বলেন তোমাদের হাতের দ্বারা মুখের ভাষা হাদী সাহেব মানুষের মুখের ভাষা শুনেছেন? চায়ের দোকানে কথা হচ্ছে, কেন বললো কথাটা? তিনি হজ করে এসেছেন, কিন্তু মুখের ভাষা ঠিক করে। হুজুর লোকের মুখের ভাষা শুনেছেন? ইমাম সাহেবের মুখের কথা শুনেছেন? পীর সাহেবের মুখের কথা শুনেছেন? কেন আমরা কথাটা বলি? তাহলে এই সম্মানীয় জায়গার মানুষের মুখের ভাষা যেন মিষ্টি মধুর হয়। আর নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি নিজেকে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার মুমিন মুসলমান বলতে পারবেন না যদি আপনার হাতের দ্বারা জনগণ মার খায়। স্ত্রীকে মারছেন, মাকে মারছেন, গ্রামের মানুষকে মারছেন, যাকে তাকে মারছেন, মানে মস্তান আপনি। আর মুখের ভাষা এত জঘন্য, স্ত্রীর মনে কষ্ট লাগে, মায়ের মনে কষ্ট লাগে, বাপ দুঃখ পায়, গ্রামের মুরব্বী দুঃখ পায়, যুবক ছেলেরা বাচ্চারা আপনার কাছে যায়, এটা আপনার ভাষা না। নবীর ভাষায় আপনি পুরোপুরি ইমানদার মুমিন মুসলমান। ওকে হাদিসে আল্লাহ রাসূল এটা বলেছেন আমি আলাইকা বিসামিকা ফাওয়ানাদা না 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 আমার উপরে রাগ করবেন না। নবী বলেছেন তোমরা এমন একটা কাজ করো, সেই কাজটা করতে বরাবর বলছি খোদার কাছে নাজাত। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? আমি আলাইকা বিসামিকা ফাওয়ানাদা, তোমরা তোমাদের জীবন থেকে পূর্ণ জিহ্বার ঠোঁটের অন্তর্দান বন্ধ করে আমি আব্দুল্লাহ বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহর কাছে তোমার নাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভয়ঙ্কর কথা রাসূল বলেছেন, ভাষাটাকে একটু সংযত করো। আমি নবী বলছি আল্লাহর কাছে নাজাত হয়ে যাবে। আপনি জানেন, বলবেন হুজুর এইটুকু কি এমন মুখের ব্যাপার নাজাত হয়ে যাবে? এই মুখের ভাষা বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই মুখের ভাষা 70 বছরের স্বামী স্ত্রী ছিন্ন হয়ে যাবে মুখের ভাষায়। পীর মুরিদের সম্পর্ক 70 বছরে এই মুখের ভাষা বিভিন্ন আমাদের করবে। এক ব্যবসায়ী 40 বছর ব্যবসা হচ্ছে, মুখের ভাষা আমল হলো দুই ব্যবসা আমাদের হবে। প্র্যাকটিক্যালি দেখুন, আল্লাহর নবী বাস্তববাদী নবী আমাদের যে কথাগুলো বলেছেন প্র্যাকটিক্যালি দিলা দেখবেন অনেকের সম্পর্ক চিট হয়ে গেছে। কারণ দেখেন সে একটা কথা বলেছে আপনার কষ্ট লেগে গেছে, তাকে আপনি অ্যাভয়েড করছেন, এই মুখের ভাষায় দূরত্ব হয়ে গেল। এই জায়গাগুলো আমাদের সাবধান হতে হবে। আল হায়াউ শুবরাতুম মিনাল ঈমান, এই দেখো ঈমানের একটা অঙ্গ, নবী বলেছেন অংশ, একটা তার ডাল লজ্জা। তাহলে হুজুর নামাজ রোজা হজ যাকাত কুরবানি তো ইসলামের সাথে জড়িত না? এটাও ইসলামের সাথে সম্পর্ক। আপনি রাস্তাঘাটে বেহায়াপনা উলঙ্গপনা করে ঘুরবেন না না না। আপনি দাবি করছেন আমি একজন ইমানদার মুমিন মুসলমান, আপনি সারাদিন চায়ের দোকানে বসে তাস খেলবেন? বলুন, বেহায়াই গুণ আপনার মধ্যে কেন আসবে? একটা প্রকৃত ইমানদার মুমিন মুসলমানের নমুনা চরিত্রটা হবে না। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শ তার মধ্যে থাকে। কিন্তু আমরা চোখে দেখি ছোট্ট সামান্য জিনিস, কি এমন হয়? আরে না, আমার দোস্তরা আমার সমস্ত নবীরা প্রশ্ন করেছেন, সাহাবা কেরাম ফুটবল প্রশ্ন করেছেন, আমাদের এরকম কত প্রশ্ন করেছেন, আল্লাহ নবীরা প্রশ্ন করেছেন, সবাই সবর করেছেন। এই জায়গাটা আমাদের বড় দুর্বল। আল্লাহ বাচ্চার রাস্তা একটা বলেছেন, এই দুটো রাস্তা বলেছেন যে রাস্তা যদি আমরা এই দুটোতে পারি আল্লাহ হাসিল হবে, আল্লাহর নৈকট্য না হবে, আল্লাহর কাছে কামিয়াব সাকসেসফুল হওয়া যাবে। এটাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে বলেছেন দুটো রাস্তা দিয়ে এসো আমার নৈকট্য লাভ হবে। আল্লাহর নৈকট্য লাভ মানে আল্লাহর প্রিয় হওয়া মানে আপনি কামিয়াব নাকি? তো দুটো রাস্তা বলেছেন, একটা হচ্ছে নামাজ, দুই নম্বর হচ্ছে সবর জামিল। এই কুরবানি হলো, এর পিছনে মূল রহস্য জানা আছে? কুরবানি
করাবার আগে গরুর দিকে তাকিয়ে ঠিক করছে কাবাব ক কেজি রাখবো, ইস্টু ক কেজি হবে, কি ঠ্যাংটা কোন মেয়ের বাড়ি পাঠাবো, কোন হুজুরের জন্য পৌঁছে দেবো। আমাদের ইমানের অবস্থা বলছে গরু কিনেছে 40 কেজি হবে, তার 30 কেজি হিসাব করে ফেলেছে। কি কুরবানি যে হচ্ছে আমাদের আল্লাহ পাকি ভালো যাবে। কি নিয়ে একজন কুরবানি করেছে, একজন ইয়ারকিকেও বলেছে 10,000 পেট্রোল দিয়ে দিয়েছে। কুরবানি কেনা নিয়ত করে কিনে এনেছে, তার গরুটা পছন্দ হয়েছে আমাদের ওখানে, একজন বলছে গরুটা আমার খুব পছন্দ হয়েছে, 10,000 টাকা বেশি করেছে দিয়ে দিয়েছে। বলুন নিয়তটা কিরকম দেখেছেন? কুরবানির চেহারা ওজন নয়, কুরবানির ক্ষেত্রে বলা হচ্ছে তোমার যেন নজর আন্দাজ পছন্দ হয়, তোমার অর্থ যেমন তোমার যেন পশুটা পছন্দ হয়। কান, তার পা, কাটা, দাড়ি এসব হলো কুরবানি, তুমি পছন্দ করে কিনবে। মানে তোমার ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আপনার সব থেকে কাছের আপন পছন্দের জিনিস আমার রাস্তায় কিনবেন, তাহলে আপনাকে আমাকে সেই জিনিসটা করতে হবে তো। ও কোরবানি ব্যবসা শুরু করে দিয়েছে। আল্লাহ রাস্তায় কোরবানি করবে নবী ইব্রাহিমের মহাব্বতে ভালোবাসে, আবার একটা কিনে আনলো, আমার মনে হয় কেউ যদি 20,000 বেশি করে আবার বিক্রি করে দেয়। ভাই তোকে কে কোরবানি করতে বলেছে? দিতে হবে। মহাব্বতি জিনিস কত বড় ত্যাগ স্বীকার করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর কিরকম সবর করেছেন আমাদের শিক্ষা নিতে। 52 বছর বয়স নবী ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার যখন বার করেছেন মিনা নামক জায়গা, বাচ্চা শিশু নবী ইসমাঈল বলেছেন আব্বা জান আপনি তো আমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, আপনি সুন্দর পোশাক পরে আসবেন, আপনি এই জায়গায় কেন আসবেন? তলোয়ার লাগিয়ে করবেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 24 রূপাই গড়িয়ে গেছেন, করে কারণ হয় আমার আল্লাহ পছন্দ। সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের জন্য ফরজ হতো কি হতো? এই যুবক ভাই, যদি আল্লাহ ফরজ করতেন কি হতো? আমি মেজ ছেলে, চিন্তা নেই, বড় ছেলে আছে তো, চিন্তা নেই, মানে পরের বছর আমাকে দিতে হতো। বলুন বাচ্চা শিশু আল্লাহ তাকে মতবেন নবী ইসমাঈল বলেছেন আব্বাজান অন্য কোনো কারণ নেই, একটা চিন্তা আমার মনে কি চিন্তা বাবা, আমার আব্বা আমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, আমাকে বড় প্রাণ করেন, আপনি একটা কাজ করবেন, এই কাজ যখন হয়ে যাবে আমার পোশাকটা বিক্রি করবেন, আব্বার কাছে পেলেন কেননা আমার আব্বা যদি আমাকে দেখতে না পারে আমার আব্বা বলবে কষ্ট হবে আব্বাজান। আর একটা কথা আপনি আমাকে বলেন, আপনি আমাকে গাড়ি করবেন এত কোনো দুঃখ হয়, এই কাজটা কি আমার আল্লাহর পছন্দ? আল্লাহ পছন্দের কাজটা আপনি আমাকে জবাই করবেন, আমার কোনো দুঃখ নেই, আর আপনি আমাকে জবাই করতে পারবেন না, আমি জানি আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। আগে আপনি উত্তর দিন আল্লাহর কি রেজামন্দি, আল্লাহ কি চান। নবী ইব্রাহিম আমাদের নবী যুদ্ধ পারে বলি যায় বাবা অন্য কোনো কারণ নয়, আমার আল্লাহ কাছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাছে রাখবে, আমার আল্লাহ বারবার বিভিন্ন ভাবে আমাকে জানিয়েছেন, আমি বারবার করে বলেছি আমার আল্লাহ পছন্দ হয়নি, আমি পরিষ্কার বুঝতে পেরেছি বাবা তুমি আমার অনেক প্রিয় চলো বাচ্চা, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার নারী চেরা বাচ্চা বাবা, তোমার আল্লাহর পছন্দ। সঙ্গে সঙ্গে ইসমাঈল বলেছিল আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি অবশ্যই আল্লাহর দেওয়া পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন, আমি ছেড়ে বলেন না, আমি আপনাকে সহযোগিতা করব, তবে ভাই একটা কাজ করুন, আপনি চোখে একটা পট্টি বেঁধে নিন। আপন নবী ছেলেও নবী, আগে জেনে নিল আল্লাহ কি খুশি এতে, বললো হ্যাঁ বাবা খুশি। আমি বারবার দেখেছি আল্লাহর একটাই প্রশ্ন, না ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় কাছে দাও কত জিনিস, এটা তো আল্লাহর পরীক্ষা ছিল। যখন বলছে হ্যাঁ বাবা আল্লাহ তাহলে আমি রাজি, তো শোনেন
আপনি আমায় কোরবানি করতে পারবেন না। যখন তালোয়ার চালাবেন আমার চেহারা যখন দেখবেন আপনার হাত কেটে যাবে, আল্লাহ পরীক্ষায় জেল করবে। সুবহানাল্লাহ বলেন। ভাব যেমন যোগ্য, ছেলেও যোগ্য। শেষ পর্যন্ত পট্টি বেঁধে দিলেন, তালোয়ার চালিয়ে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরিল যাও, আমার ইব্রাহিম খলিল জালাল পুত্রের মিজাজ এসে গেছে, তালোয়ার তার কাঁপবে না। পরীক্ষায় পাস করে গেলেন। মূল জিনিসটা কি ছিল? আল্লাহর উপরে কতটা বিশ্বাস। এই জন্য তো খলিল, এমনি খলিলুল্লাহ লেখা হয়েছে, এই জন্যই কামিয়াব হয়ে গেল, পরীক্ষায় পাস করে গেল। কষ্ট করেছে সবাই। ওই নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু একটু চিন্তা করে দেখুন, আহারে নবী ইব্রাহিমের কাছে হাওয়া পরিচালনা করেন আল্লাহ, যে ফেরেশতা, সেই ফেরেশতা গিয়ে হবে। প্রত্যেকটা ভাগ আছে, আল্লাহ বিশ্বকে পরিচালনা করছেন বিভিন্ন বিভাগে ফেরেশতা আছে। যেন আমাদের মন্ত্রী আছে, ক্যাবিনেট মন্ত্রী, হ্যাঁ, শিক্ষা দপ্তর আলাদা, কি সব আছে তো। এই হাওয়া পরিচালনা করার ফেরেশতা আলাদা, পাহাড় পর্বতের আলাদা, বৃষ্টির আলাদা। ইব্রাহিম নবীর কাছে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা ঠিক আছে তো? ইব্রাহিম নবীর কাছে ফেরেশতা কি বলছে, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার অনুমতি। কেন না, আপনি অনুমতি দেন, আমরা আমাদের শক্তি ব্যবহার করে এই নমরুদের তৈরি করা সামান্য আগুনকে আমরা ঠান্ডা করে আপনাকে আমরা প্রোটেকশন দেব, বাঁচিয়ে নেব। কুরবান যাওয়া নবী ইব্রাহিম কি জবাবটা দিয়েছিলেন? তখন ইব্রাহিম জবাব দিচ্ছেন, বাবা এই যে আপনার ফেরেশতা, তুমি জবাব দাও, আল্লাহ পাক কি জানেন আমার এই কঠিন অবস্থা? হাওয়ার ফেরেশতা বলছে আপনি অনুমতি দিলেই আমরা হাওয়া ব্যবহার করে হাওয়াকে আগুনকে ঠান্ডা করে দেবো, তাহলে আপনাকে বাঁচিয়ে নেবো আমরা। ভয়ঙ্কর আগুনে ছেড়ে দিয়েছে, ওরা তো হাসছে, আপনি খালি অনুমতি দিন, আপনি অনুমতি দিলে হাওয়া ঠান্ডা হবে। ইব্রাহিম নবী কি জবাব দিচ্ছেন? খলিলুল্লাহ তিনি বলছেন, আচ্ছা আল্লাহ পাক তো জানেন আমি আমাকে আগুনে ফেলা হয়েছে, বলছে না, তাহলে আমি যে আগুনে পড়ে গেছি আল্লাহ খুশি করবে, বলছে হ্যাঁ, তাহলে আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি। আল্লাহ যখন খুশি, আমি নবী ইব্রাহিম, আমাকে নমরুদ তারা আমাকে আগুনে ফেলে দেবে, আল্লাহ যখন জানেন, তাহলে আল্লাহ তো সহযোগিতা করবেন, আল্লাহ সহযোগিতা করেন দিকে, তাহলে আল্লাহ চান, আল্লাহ যেটা চাই আমি করি সেটা চাই। ইসমাইল নবীকে বলছেন আল্লাহ যেটা চাই আমি সেটা চাই। স্ত্রী বাচ্চা কি প্রতিবেশী দুনিয়া কিচ্ছু নয়, আল্লাহ যাতে রাজি আমি তাদের রাজি। এই ঈমান যদি আমরা বানাতে পারি, দুনিয়া আখিরাতেই কামিয়াব। যত ভয়ঙ্কর বিপদই আপনি পড়েন না কেন, সেই আল্লাহ আপনাকে ইবাদত করবেন, যেই আল্লাহকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন। পরিষ্কার। কিন্তু ওই মহব্বত আমরা তৈরি করতে পারি। অন্য মসজিদে মশা কামড়েছে, মসজিদ চেঞ্জ করে ফেলেছি আমরা। ওই মসজিদে বড় বড় মশা, হ্যাঁ, পরে বুঝে গেল না ওই মসজিদে গরমের সময় এসি আছে, ওই জন্য নামাজ পড়তে আছে। আমাদের ইমানের অবস্থা বুঝতে পারছেন? প্রথমে ভাবলো মশার জন্য, পরে বুঝে গেল না শীতকাল পড়তে আবার এখানে নামাজ পড়ছে, কি হলো এখানে, না এটা ঘরের কাছে। আর তখন কি বললো, প্রচুর মশা কামড়ায়, একটু জান ভরে নামাজ পড়বো, একটু তসবিহ পড়বো, হ্যাঁ একটু ইশরাক তাহাজ্জুদ জানটা পড়ে না, ওখানটা খুব ভালো। পরে বোঝা গেল এই চিটিংবাজ নামাজ। খারাপ লাগছে না বলতে, উনি তো চিটিংবাজি করেছে, আমি বললে তো। আর ওখানে গিয়ে বলছে ওই মসজিদে এসি নেই, মসজিদে এসি আছে। এসির বিলটা কি তোমার বাপ দেয়? বলেন, অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেব, মুতুল্লি, ক্যাশিয়ার দুপুরে খাওয়ার পরে মুড়ি বার করে গেট লাগিয়ে এসি চালিয়ে শুয়ে আছে, ভাত খাবে। আর তোমার মারবে ফেরেশতা কবরে ঢুকলে, বিলটা কে দেয় বলুন? বিলটা কে দেয়? কার কারেন্ট পড়লো, কার উপর পড়লো? বিনা কারণে, একবার বলছি বিনা কারণে আল্লাহ ঘরে একটা পেরে খোদা যাবে না। তুমি চালিয়ে শুয়ে পড়লে, না মুতুল্লি আছে, না উনি আমাদের মুতুল্লি, আমি এলাম, না উনি ছোট হুজুরের নাতি। আরে বাবা, ছোট হুজুরের নাতি বলে মসজিদে একই দিবি? এই কথা বলেন, এত সস্তা নয়। আর আমি যে ঢুকবো মসজিদ আমাকে আটকাতে পারবে না। আপনার গ্রামের কত ক্ষমতা নেই মসজিদে আমাকে ঢুকতে আটকাবেন।
যখন খুশি আমি ঢুকতে পারি, যখন আটকাবে আমি মসজিদে নামাজি হবে। মানে ওই জায়গাটা যিনি বা যারা দিয়েছেন আল্লাহ রাস্তায় দিয়েছে, সারা বিশ্বের মুসলমান এই মসজিদে নামাজ পড়বে। যখনই বলবেন না এটা আমাদের গ্রামের মসজিদ, ওইটা ওই পাড়ার মসজিদ, ওখানে যাও, তার মানে হয় মানে নামাজ হবে। এবার আমাকে দিয়েছেন নামাজ পড়তে, আপনারা গ্রামের লোক ভাবেন না যাই হোক ছোট হুজুরের নাতি হুজুর আমাদের এখানে জলসা করে গেছে, ঠিক আছে হুজুর আপনি এসেছেন আমি ঘুমান আরাম করে, গ্রামের লোক কমিটি তাদেরকে জবাবদিহি করতে হবে, চলবে না, চলবে না। আবার নামাজ হয়ে গেছে, ইমাম সাহেব মুয়াজ্জিনের দায়িত্ব, টাইমে আবার সব বন্ধ হয়ে যাবে। একজন মেহমান এসেছে, খুব জোর হলে ঠিক আছে আপনি বিদেশি মানুষ অবশ্যই আপনি থাকবেন, তাই বলে আপনি জামা কাপড় ঘন্টা বার করে চলবে না। আপনি আমার বাড়ি চলবেন, আমি মতলে আমার বাড়িতে আপনাকে রাখবো, আল্লাহর ঘরে নয়, চলবে না। তিনি জামা কাপড় ও সংসার তৈরি করে দেবেন আল্লাহর ঘরে, চলবে। খুব সূক্ষ্ম বিষয়। এবার আসেন নবী ইব্রাহিম নবী, আল্লাহ তো জানেন আমি আল্লাহ খুশি যখন আল্লাহ খুশি। মুসলমান এই পরীক্ষার জন্য ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাস করে গেলেন, সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাযিল হলো, এই আয়াত তুই ঠান্ডা হয়ে যা, আমি আল্লাহ বলছি তুই ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের উপরে কোনো ক্ষতি না হয়, শরীরে একটা পশম পর্যন্ত না হয়, যা না করে ইব্রাহিম আলা ইব্রাহিম, ইব্রাহিম তাওয়াক্কুল আলা আল্লাহ, এত মজবুত ছিল, আল্লাহ আসমান থেকে সহযোগিতা করে তারপর চালিয়েছেন, বাচ্চার গলায় চললো না, আল্লাহ মুসুর উপরে চলে গেল, আল্লাহ আসমান থেকে সহযোগিতা করেছেন। ইব্রাহিমের জীবনী পড়ে শুনে আমরা যদি তেমন মুহাব্বত করতে পারি, মনে রাখো আমার আল্লাহ পাক কায়েমি ভাবে আপনার মদদ করবেন, আপনি বুঝতেই পারবেন না আমার আল্লাহ কেমন করে কঠিন অবস্থায় আপনার হেফাজত করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ইনি হচ্ছে একজন নবী। সাধারণ আলেম ওলামা হুজুর আল্লাহর নবীর কথা শুনে যান, একজন নবীর কথা বলছে, শরীরে ঘা হয়েছিল তাই না। ঘটনা অনেক বড়, আমার যেটুকু দরকার সেটুকু বলবো, নাহলে ওই ঘটনা বলতে আমার 3 ঘন্টা চলবে। সবাই জানেন তো, গ্রামের লোক যখন এসে বললো, সবাই ভালোবাসতেন তো নবী তো তিনি, যে আপনার জন্য এই ব্যাধিটা গ্রামে ছড়িয়ে যাবে, গ্রামের মানুষ সব